কি হলো? আমাকে আব্বু বলে ডাকছে। আমি আব্বু ডাক শুনতে পাইতেছি। হইছে, উনি পেটের ভেতর আব্বু ডাক শুনতে পায়। তোমার দুর্ভাগ্য যে তুমি শুনতে পাচ্ছ না। তুমি যদি শুনতে পাইতা তাহলে তুমিও শুনতা তোমাকে মা বলে ডাকতেছে। হইছে তো, আর ও যে পেটের ভেতর সারাদিন নড়াচড়া করে এটা তো তুমি টের পাবা না। এখন উঠো, যাও ফ্রেশ হয়ে আসো। আর একটু স্যার, রাজীব সাহেব, ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? মানে একটু সিনসিয়ারলি কাজ করতে হবে তো। স্যার আবারও ভুল হয়েছে। জি, চেক করে দেখেন। কি তাড়াহুড়া করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। তাড়াহুড়ো তো একটু থাকবে, কিন্তু নির্ভুল হতে হবে। টাইম এবং প্রেসিশন দুটো একসাথে মেনটেন করতে হবে। জি স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। থ্যাংক ইউ স্যার। শুনুন, জি স্যার। মানে আমাদের এই ব্রাঞ্চ তো তেমন কোনো বেনিফিট এখনো দেখাতে পারেনি, তাই কোম্পানির বিউডি হয়তো আমাদের এই কোম্পানির ব্যয় কমানোর জন্য কিছু কর্মী ছাঁটাই করবে। জি স্যার। এখনো ডিসিশন হয়নি কাকে কাকে ছাঁটাই করবে, কিন্তু শর্ট লিস্ট হচ্ছে। স্যার আপনি আমাকে এই দায়িত্বটা দিতে পারেন স্যার, শর্ট লিস্ট করে দিব, আপনার যা যা প্রয়োজন আমি সব করে দিতে পারবো স্যার। আপনাকে এটা করতে হবে না, যে কাজটা আপনাকে দিয়েছি সেটা ঠিক করে করে। ঠিক আছে। আজকে বস বলতেছিল বুঝছো, ম্যানেজিং কমিটি নাকি ডিসিশন নিচ্ছে অফিস থেকে কিছু কর্মী ছাঁটাই করবে। আয় হ্যাঁ, তাহলে তাহলে কি? তাহলে এটা তো খুব দুশ্চিন্তার খবর। আরে না, তুমি এটা নিয়ে এত চিন্তা করো না। আমি বসের অনেক কাছের লোক, সব কাজ আমার দিয়ে করায়। ইনফ্যাক্ট আমার উপর অনেক ডিপেন্ডেন্ট। আমি তো চিন্তা করতেছি আমার প্রমোশন নিয়ে। আমার প্রমোশনটা হয়ে গেলে আমার স্যালারি বাড়বে, তারপরে অনেক বড় একটা বাসা নিতে পারবো। নেওয়া তো উচিত। জুয়েরও বিয়ে মোটামুটি ঠিক, কালকে ওকে দেখতে আসবে। তুমি এত চিন্তাই করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। কি হলো? আমাকে আব্বু বলে ডাকছে। আমি আব্বু ডাক শুনতে পাইতেছি। হইছে, উনি পেটের ভেতর আব্বু ডাক শুনতে পায়। তোমার দুর্ভাগ্য যে তুমি শুনতে পাচ্ছ না। তুমি যদি শুনতে পাইতা তাহলে তুমিও শুনতা তোমাকে মা বলে ডাকতেছে। হইছে তো, আর ও যে পেটের ভেতর সারাদিন নড়াচড়া করে এটা তো তুমি টের পাবা না। এখন উঠো, যাও ফ্রেশ হয়ে আসো। আর একটু শুনি। বাবা রাজীব, তুমি এত অস্থির হয়ে না তো বাবা, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা বসো। আমাদের ছেলেকে অনেক পাত্রী তো দেখিয়েছি, কিন্তু সে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আঙ্কেল, আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি, আমার একটা মাত্র বোন তো তো মানে সারা জীবন তো আর ঘরে আটকে রাখতে পারবো না, বিয়ে তো দিতেই হবে। শুধু একটা অনুরোধ, ও যাতে কখনো কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার এটা ভাবতে হবে না। আমাদের বাসা ভর্তি লোক, ওকে আদর করে মাথায় তুলে রাখবে। নে বাবা, আংটিটা পরিয়ে দে। আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যে আজকে এসে আংটি পরায় দিবেন সেটা আমাদের জানা ছিল না, তো আমাদের ওই প্রস্তুতিটা নাই। মানে পরের দিন না হয় আমরা। আরে না, এসব নিয়ে টেনশন করো না। তুমি তো এই ফ্যামিলির একমাত্র জি। ছেলে, গার্জিয়ানও তুমি। আমাদের আসলে আরো অনেক রিলেটিভরা আছে, ওদের সাথে কথাবার্তা বলে না হয় বিয়ের ডেটটা ফিক্স করে। তুমি কি বলো? জি জি অবশ্যই, ওনাদের সাথে কথাবার্তা বললে আমাদেরকে জানায়েন। শুধু একটা প্রশ্ন ছিল। বলো বাবা। মানে খারাপভাবে নিয়েন না, আপনাদের অন্য কোনো মানে চাহিদা? আরে কি বলো তুমি, আমাদের ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমরা চেয়েছি একটা লক্ষ্মী পয়মন্ত বৌমা, ব্যাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক, নেন না একটু প্লিজ।